বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সুইজারল্যান্ডে যে ডাভোসে মিটিং হলো, সেই মিটিং শেষ হওয়ার পরেই দেখা যাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের যে সমস্ত লিডাররা তারা একটা ইমার্জেন্সি মিটিংয়ে বসলো ব্রাসেলস বেলজিয়ামের ব্রাসেলস হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের হেডকোয়ার্টার। সেখানে একটা মিটিংয়ে বসেছিল, ইমার্জেন্সি মিটিং। এবং সেই ইমার্জেন্সি মিটিংয়ে যে আমেরিকার সঙ্গে যে এই টেনশন এখন চলছে ইউরোপের, তার নিয়ে একটা কি রোডম্যাপ তৈরি করা যায়, সেটাই হচ্ছে যে এই মিটিংয়ের মূল কারণ ছিল। এখন ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম মিটিংয়ে বক্তৃতা দিয়েছিলেন 20 জানুয়ারি, সেই দিন তিনি একটা সানগ্লাস পরে গেছিলেন। এবং সানগ্লাস পরে যাওয়ার জন্য তাকে হচ্ছে কি যে ডোনাল্ড ট্রাম্প একটু ক্রিটিসাইজ করেছিলেন, অর্থাৎ একটু মানে মকারি করেছিলেন, বুলি করেছিলেন। তো তারপরে যে খবরটা আসছে, তার নাকি ডান দিকের চোখে কনজাংটিভাইটিস হয়েছিল, ফলে তার পক্ষে খালি চোখে যাওয়া সম্ভব ছিল না, সেই জন্য তিনি ওইটা পড়ে গেছিলেন। এটাকে নিয়ে হওয়ার পরে তিনি তো একটা বিষয় গেল। তারপরে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ইউরোপিয়ান ইউনিয়নের উপর ট্যারিফ থ্রেট, তার সঙ্গে সঙ্গে গ্রিনল্যান্ড যে রেটরিক, এবং ডেনমার্ক এবং ইউরোপিয়ান নেশনের উপর যেভাবে থ্রেট তিনি করলেন, এর এগেনস্টেই এই ব্রাসেলসে এই 22 জানুয়ারি আর্জেন্ট মিটিংটা হলো। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যেভাবে ইউরোপকে ট্রিট করছেন এবং যেভাবে গ্রিনল্যান্ড দখল করার কথা বলছেন, তার বিরুদ্ধে কি করা যায় সেটাই একটা আলোচনার বিষয় ছিল। তো এখানে দেখা গেল একটা সময় যারা চোখে চোখ রেখে কথা বলতো না, বিশেষ করে ফ্রেঞ্চ প্রেসিডেন্ট এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ এবং ইমানুয়েল ম্যাক্রন, তারা তো চোখে চোখ রেখে কথা বলতো না। তারা হঠাৎ একসাথে ইউনাইটেড হয়ে গেছে এবং ইউনাইটেড হয়ে যে পরিষ্কার বলছে, না, এটার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। কোনোভাবে যদি গ্রিনল্যান্ড দখল করার পরিকল্পনা করে ট্রাম্প এগিয়ে আসে, তখন আমরা অবশ্যই এর বিরুদ্ধে প্রতিবাদ করব এবং আমাদের স্বাধীনতা এখন সবচেয়ে বড় ব্যাপার। এরপর দেখা গেল কমিশনের যিনি প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লায়েন, তিনি পরিষ্কার বললেন যে উই হ্যাভ টু ওয়ার্ক অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইউরোপ। তো আমরা একটা স্বাধীন ইউরোপ হিসেবে আগামী দিনে কাজ করব, তাতে যে সমস্ত দেশ আমাদের সঙ্গে থাকবে, না থাকবে। অর্থাৎ দেখা যাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের 27টা দেশের মধ্যেই আরেকটা করে ট্রাম্প বিরোধী নতুন ব্লক তৈরি হতে শুরু করছে। এবং এই যে ইমার্জেন্সি 5 ঘন্টার মিটিং হয়েছে, সেই মিটিংয়ে অনেকগুলো রোডম্যাপ তৈরি হচ্ছে, সেটা খুব পরিষ্কার করে কোনো খবর এখন আসেনি, আগামী দিনে হয়তো আসবে। এটা একটা ডোনাল্ড ট্রাম্পকে চেক করার একটা ইউরোপিয়ান দেশগুলোর একটা পদক্ষেপ বলা যায়। ধন্যবাদ।